পূজা, তোমাকে আমি কবে থেকে ভাবছিলাম বলবো। পূজা, আই লাভ ইউ পূজা। বগা, আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি বগা, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সত্যি পূজা, তুমি সত্যি বলছো? হ্যাঁ বগা, হ্যাঁ। আমি আর তুমি ঠিক সূর্য আর দীপার মতো। সূর্য দীপার ওই ডাইনোসরের যুগ থেকে ভালোবাসা হয়ে চলেছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। সূর্য দীপা একে অপরকে কত ভালোবেসেছে, বিয়ে করেছে, তারপরে তাদের ঘরে সোনা আর রূপা হয়েছে। আমি তুমিও ঠিক সূর্য দীপার মতোই একে অপরকে ভালোবাসবো, বুঝলে? তারপরে আমাদের ঘর আলো করে আসবে আমাদের সোনা ও রূপা, ফুটফুটে দুটো মেয়ে। তারপরে তুমি সোনাকে নিয়ে হারিয়ে যাবে, আর আমি রূপাকে নিয়ে জলে ভেসে যাব। তারপরে বড় হয়ে সোনা রূপার দেখা হবে। শুধু জীবনে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার, টুইস্ট আর টুইস্ট। আমরাও সূর্য আর দীপা আর সোনা আর রূপা এদের মতো ফেমাস একটা ফ্যামিলি হয়ে যাব, বুঝলে? কিন্তু পূজা, তুমি সোনা রূপা, না না না, সোনা রূপা না, এই সূর্য দীপা এদের কথা যে বলছো, এরা কারা গো? আমি তো কোনোদিন এদের নাম শুনিনি। কে, তোমার কোনো পরিচিত কেউ? কি বলছো কি বগা, তুমি সূর্য দীপাকে চেনো না? ধুমতানা নুমতানা ধুমতা ধুমতানা না ধুমতানা নুমতানা ধুমতা ধুমতানা না ধুমতানা নুমতানা ধুমতা ধুমতানা না। সূর্য আর দীপাকে তুমি চেনো না? সত্যি বলছো? তুমি ওদেরকে চেনো না? না, চিনি না আমি ওদের। কারা এই সূর্য আর দীপা, যারা তোমার মাথাটাকে পুরো খারাপ করে রেখে দিয়েছে? তুমি অনুরাগের ধোঁয়া দেখো না বগা? তুমি যদি অনুরাগের ধোঁয়া সিরিয়ালটা দেখতে, তাহলে তুমি বুঝতে যে সূর্য আর দীপা কে, কে ওরা, কতটা ইন্সপিরেশন আমার জন্য ওরা। শুধু আমার কেন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সিরিয়াল লাভারের জন্য এই সূর্য আর দীপা যে কি তা তুমি বুঝবে না। সূর্য দীপাকে না চিনলে আর অনুরাগের ধোঁয়া না দেখলে আমার পক্ষে এই রিলেশনটা রাখা সম্ভব না। ও মামা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না গো। দাঁড়া, পরে খেতে দেব। দেখতে পাচ্ছিস না অসুস্থ হয়ে পড়েছে কেমন? কে অসুস্থ হয়ে পড়েছে মা? কারোর কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দীপা অসুস্থ হয়ে পড়েছে। দীপা এমনকি স্মৃতি হারিয়ে গেছে। স্মৃতি? কি বলছো এইসব? কার স্মৃতি হারিয়ে গেছে? স্মৃতি হারিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, স্মৃতি হারিয়ে গেছে। দীপা ডাক্তার বাবুর, মানে আমাদের সবার প্রিয় সূর্য স্মৃতি হারিয়ে গেছে, তাই না? এদিকে আবার সোনা রূপাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না রে, যাচ্ছে না। মা, তুমি এই সিরিয়ালটা কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুরাগের ধোঁয়া। হ্যাঁ, তুমিও এই সিরিয়ালটা দেখো? যাই হোক, আমাকে এখন তুমি ভাত দাও, তাড়াতাড়ি করো না, একটু ভাত দাও না। বললাম না, যতক্ষণ না সূর্য দীপা আর সোনা রূপা এরা সবাই ঠিক হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি তোকে ভাত কেন, এক ফোঁটা জলও দিতে পারবো না। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। যতক্ষণ না এদের জীবনে সুখ শান্তি আছে, ততক্ষণ আমি জল স্পর্শ করব না, আর আমাদের পরিবারের কেউ জল স্পর্শ করবে না। আমরা না খেয়ে থাকবো। আজকে আমি দেখেই ছাড়বো যে কত পরীক্ষা নেন ভগবান, কতক্ষণে এদের স্মৃতি ফিরে আসে।
চলে গেছে, আমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র ওই অনুরাগের ধোয়া সিরিয়ালের জন্য। এমনকি আমার মা আমাকে খেতে পর্যন্ত দিচ্ছে না বাড়িতে, শুধুমাত্র ওই অনুরাগের ধোয়া সিরিয়ালের জন্য। তাই এরপরে আমি ঠিক করলাম এই সিরিয়ালটা নিয়ে আমি রিসার্চ করব, ঠিক ধ্রুব রাঠির মতো। তারপরে লেগে পড়লাম রিসার্চে, আর রিসার্চ করে যা জানতে পারলাম তা ছিল ইতিহাস। তারপর অনেক রিসার্চ করার পর জানতে পারলাম এই অনুরাগের ধোয়া সিরিয়ালের প্রধান দুই মেইন ক্যারেক্টার হলো দীপা ও সূর্য। এরাই সেই দুটো কালপ্রিট যারা মানুষের মাথাকে নষ্ট করে রেখে দিয়েছে। এই নাটকের স্টোরিটা কিছুটা এরকম ছিল। প্রথম দেখাতেই দীপার সাথে সূর্যের ভালোবাসা হয়ে যায়, যাকে তোমরা বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট। আর ওইদিকে দীপার বোন উর্মি, সেও সূর্যকে পছন্দ করে, তার জন্যই সূর্যর সম্বন্ধ দেখা হয়। কিন্তু শেষমেশ সূর্য বিয়ে করে দীপাকে। হ্যাঁ, দীপাকে। দীপা কালো হয়েছে তো কি হয়েছে, তাও সূর্য দীপাকে ভালোবেসেছে। হ্যাঁ, এটা একটা খুবই ভালো গুড মেসেজ। আর এরপরে গল্পটা যেদিকে এগোতে থাকে তা খুব বিচ্ছিরি হয়ে যায়। কিন্তু আমাদের হিরো সূর্য এতই হ্যান্ডসাম, এতই হ্যান্ডসাম, এতই হ্যান্ডসাম যে ওর পিছন থেকে মেয়েদের লাইন লাগা কমে না। হ্যাঁ, লাইন লাগা কমে না। প্রথমে উর্মি, তারপরে মিশকা, আর তারপরে আরো যে কতজন তার কোনো ঠিক নেই। উর্মি সূর্যকে পাওয়ার আশায় সূর্যর ভাইকে বিয়ে করে নেয়। এইদিকে মিশকা বলে একটি মেয়ে আবার হাজির হয় দীপার থেকে সূর্যকে কেড়ে নেওয়ার জন্য। এর মধ্যেই আবার দীপা ও সূর্যের ঘরে আলো করে আসে সোনা ও রূপা। এইদিকে দীপার শাশুড়ি সংসারের সমতা বজায় রাখার জন্য, সঠিক কারণ জানা যায়নি কিসের জন্য, কিন্তু সূর্য আর দীপার থেকে সোনা রূপকে আলাদা করে দেয়। একটি বাচ্চাকে তিনি সরিয়ে দেন, কিন্তু কোন লজিকে যে তিনি সরিয়ে দেন তা আজ অবধি জানা যায়নি। এরপর সূর্য দীপাকে খুব বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এক মেয়ে অর্থাৎ সোনা তার বাবার কাছে চলে যায়, আর রূপা চলে যায় তার মায়ের কাছে। এইভাবে সূর্য ও দীপার সংসারে ভাঙন ধরে। এরই মধ্যে সূর্য আবার দ্বিতীয় বিয়ে করে, যার নাকি দীপার প্রতি এত টান সে নাকি আবার দ্বিতীয় বিয়ে করেছে। আর ওই দিকেও দীপাকে আরেকটি ছেলে ভালোবাসে এবং তাদের প্রায় এঙ্গেজমেন্ট অবধি কথাবার্তা হয়ে যায়। এই না শুধু, এর বহু বছর পরে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর সূর্যর সাথে দীপার আবার দেখা হয়। তখন সূর্য প্রায় মেন্টালি অসুস্থ হয়ে পড়েছিল, তাই তখন দীপা আবার সূর্যের খেয়াল নিতে থাকে। তাদের আবার মিল হয়, কিন্তু এক বন্যায় আবার সূর্য দীপা সবাই আলাদা হয়ে যায়। এরপর বহু বছর হয়ে যায়, আবার ওদের দেখা হয়, তাদের মেয়েরা বড় হয়ে যায়। এরকম করতে করতে এই অনুরাগের ধোয়া গল্পটা চলতে আমরা এটাই দেখতে পারি, একবার রূপা হারিয়ে যাচ্ছে, একবার সোনা হারিয়ে যাচ্ছে, একবার সোনার বাবা হারিয়ে যাচ্ছে, একবার সোনার মা হারিয়ে যাচ্ছে। মানে গল্প যে যিনি লিখছেন তিনি শুধু এদের হারিয়ে যাওয়াটাই লিখছেন। একবার বন্যায় বেঁচে যাচ্ছে, একবার এদিক হয়ে যাচ্ছে, একবার মেন্টালি অসুস্থ হয়ে পালিয়ে যাচ্ছে। মানে এই গল্পটাতে শুধু এটাই আছে যে সূর্য আর দীপা একবার করে দুবার করে হারিয়ে যাবে, কিন্তু এদের মিল কোনোদিন হবে না। এদের 4টে 5টা 10টা বিয়ে হয়ে যাবে, তাও এদের মিল হবে না। এদের বিয়ে হয়েও সুখে সংসার হবে না, আবার এরা চলে আসবে, আবার দেখা হবে, এরকমই হবে, কিন্তু এদের মিল হবে না। এই নাটকটা পুরো গাঁজা খেয়ে লেখা হয়েছে, না হলে এই ধরনের স্ক্রিপ্ট কখনো হতেই পারে না। আর এই ধরনের কি গল্প, এটা কোনো নাটক হলো? হ্যাঁ, একবার এর সাথে এর বিয়ে, একবার ওর সাথে এর বিয়ে, একবার ভিলেন মিশকা ছেলে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে, একবার নাটকের নায়ক কয়েকদিন ধরে ভ্যানিশ হয়ে পাগল হয়ে আসছে। এইসব কি একটা স্ক্রিপ্ট? এইসব লেখা হচ্ছে, আর এগুলো দর্শকরা খুবই ভালোবাসছে দেখতে। কিন্তু জানি না কেন এইসব নাটক কারা দেখে ভগবান জানে। সেই ডাইনোসরের যুগ থেকে শুরু হয়েছে এই নাটক, আর এখনো শেষ হওয়ার নাম নেই। এই 14 গোষ্ঠী শুধু বিয়ে দেখেই যায়, আর শুধুমাত্র এই পাগল হয়ে যায়, ও এই হয়ে যায়, ও এই যে ও পালিয়ে যায়, মিশকা তুলে নিয়ে যায়,
11টা বাজে, আমাকে অনুরাগের ধোঁয়া দেখতে হবে। গাইস, টাটা।